অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা কুম্ভ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মার্চ 2025 কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। যাই হোক, কুম্ভ রাশি কালপুরুষের একাদশ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। আর এই রাশির জাতক জাতিকাদের মধ্যে সাফল্য আসতে একটু সময় লাগে, এদের জীবনে একটু বাধাবিঘ্ন আসে, আত্মীয় ভাগ্য অতটা ভালো হয় না, এদের মনে হয় অল্প বয়সে এরা বৃদ্ধ হয়ে গেছে, যেহেতু শনির রাশি। তাই এই রাশির আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আসব। মার্চ 2025 আপনাদের কেমন যাবে। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমাদের সাকসেস রেট কিন্তু কমে যায়, কনসেন্ট্রেশন কম আসে। রাশিতে আপনাদের শনি 29 মার্চ পর্যন্ত থাকবে, তারপরে রাশির দ্বিতীয় গোচর করবে। রাশিতে রবি শনি আপনাদের রয়েছে। রবি আপনাদের রাশির সপ্তমপতি, তাহলে সপ্তম এবং রাশির অধিপতি রাশিতেই থাকছে। আবার শনি রাশির দ্বাদশপতিও। যাই হোক, আপনাদের স্বাস্থ্য বিষয়ে কিছু সমস্যা থাকবে, টেনশান, অ্যাংজাইটি একটু বৃদ্ধি পাবে। আর আপনাদের এখনও তো শনির সাড়ে সাথেই চলবে, প্রথম চরণ সবে শেষ হতে চলেছে। আর যাদের অশুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের কিছু অশুভ প্রভাব ভোগ করতে হবে। আর যাদের শুভ গ্রহের দশা অন্তর্দশা চলছে তাদের অশুভ প্রভাব তেমন কিন্তু ভোগ করতে হবে না। আপনাদের শিরা উপশিরা বা নাভ সংক্রান্ত কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, লিভারের কোনো সমস্যা, মেদবৃদ্ধি, কোলেস্ট্রল জাতীয় সমস্যা আসতে পারে। এবং যারা সাইনাস, মাইগ্রেন এই জাতীয় সমস্যায় ভুগছেন তাদের একটু সাবধান থাকতে হবে। চোখের কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যা দেখা দিতে পারে। যাই হোক, আপনাদের নিয়মিত যোগব্যায়াম, এক্সারসাইজ, শরীরচর্চা, হাঁটাচলা এগুলো করুন, খাদ্যাভ্যাস করুন, তাহলে শরীর অনেকটা সুস্থ রাখা সম্ভব হবে। আর আপনাদের বিদ্যা আমি এবার বলবো, আপনাদের চতুর্থপতি হচ্ছে কিন্তু শুক্র। সেই শুক্র আপনাদের রাশির দ্বিতীয় থাকছে। এবং আপনাদের পঞ্চমপতি বুধ, সেও কিন্তু রাশির দ্বিতীয়, যদিও বুধ এখানে নিচস্থ আছে এবং রাহু যুক্ত আছে। আপনাদের মধ্যে মাঝে মধ্যে কনফিউশন, এডুকেশন রিলেটেড ব্যাপারে অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি পাবে। অস্থিরতা, চঞ্চলতা, মনোসংযোগের অভাব এগুলো দেখা যাবে। মনোসংযোগের অভাব যদি আপনারা কাটাতে পারেন, পরিশ্রম করেন, তাহলে কিন্তু আপনাদের ফল খুব একটা খারাপ হবে না। এই কুম্ভ রাশি, যেহেতু আপনাদের রাশি থেকে শনি বেরিয়ে যাচ্ছে, সেহেতু আপনাদের কিন্তু ফল আগের থেকে ভালো এক্সপেক্ট করা যায়। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এবং কলেজ বিদ্যার ক্ষেত্রে বাড়ি থেকে দূরে পড়াশুনো করার যোগও কিন্তু পরিলক্ষিত হবে। যারা বিদেশে এডুকেশন করতে চান তাদেরও কিন্তু সেই সুযোগ সুবিধা আসবে। যাই হোক, আপনাদের আরও সচেষ্ট হতে হবে পড়াশুনোর বিষয়ে, যাতে আপনারা আপনাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। প্রেমের ক্ষেত্রে বলবো, পঞ্চমপতি আপনাদের দ্বিতীয় ভূতযুক্ত হয়ে আছে। আপনাদের কি বলবো, দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে থেকে ত্যাগ করতে হবে, রাগ জেদকে কন্ট্রোল করতে হবে, তাহলে কিন্তু আপনাদের প্রেম ভাগ্য ভালো হবে, প্রেম শুভ হবে। আপনারা একটা রোমান্টিক লাইফ লিড করতে পারবেন। আপনারা ছোটোখাটো ট্যুর প্ল্যান করতে পারেন। আপনারা কি বলবো, আপনাদের চতুর্থ স্থানে কিন্তু বৃহস্পতি রয়েছে, পঞ্চম স্থানে আপনাদের রয়েছে মঙ্গল। রাগজেদ পার্টনারের মধ্যেও বৃদ্ধি পাবে, সেটা যদি কন্ট্রোল করা যায় তাহলে প্রেম কিন্তু ভালো হবে। আদারওয়াইজ কিছু সমস্যা কিন্তু দেখা যাবে। আপনাদের রাগজেদের কারণে একে অপরের মধ্যে মনোমালিন্য। প্রেম যে সবসময় এই মাসে ভালো থাকবে, যে খুব স্মুথলি চলবে এমন নয়, কখনো খারাপ কখনো ভালো মিলিয়ে মিশিয়ে কিন্তু চলবে। এরপরে বলবো আপনাদের বিবাহিত জীবন। আপনাদের সপ্তমপতি রাশিতে আছে এবং সপ্তমে তার দৃষ্টি আছে,
পঞ্চমে মঙ্গল রয়েছে। আপনাদের রাগ জেদ কন্ট্রোল করতে হবে, অলসতা ত্যাগ করতে হবে, ফ্যামিলির সঙ্গে আপনাদের সময় কাটাতে হবে, ছোটোখাটো কোনো ট্যুর প্ল্যান করতে পারেন। আপনারা আপনাদের সম্পর্ককে উন্নত করার চেষ্টা করবেন। সেটা করলে আপনাদের কিন্তু বিবাহিত জীবনে যে সমস্যা চলছিল সেটা থেকে অনেকটা আপনারা বেরিয়ে আসতে পারবেন। রাশি থেকে শনি 29শে মার্চ বেরিয়ে যাচ্ছে। আপনাদের বিবাহিত জীবন আগের থেকে ভালোর দিকে কিন্তু ধীরে ধীরে এগোবে, এটা বলা যায়। আর আপনাদের ভাগ্যভাব বলবো, আপনাদের ভাগ্যপতি শুক্র সে দ্বিতীয় রয়েছে, রাহু যুক্ত হয়ে রয়েছে যদিও, তবুও কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কম বেশি পাবেন। আপনাদের ভাগ্যের উন্নতি কিন্তু ধীরে ধীরে হবে। এবং আর্থিক ক্ষেত্রে বলবো, আপনাদের অর্থ আসবে, কিন্তু ব্যয়ও হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের মিতব্যয়ী হতে হবে। আপনারা অর্থ ধরে রাখার চেষ্টা করতে হবে। যে কোনো অর্থ ব্যয় করার আগে আপনাদের কিন্তু হিসাব রাখতে হবে কীভাবে কি কোন খাতে কোনটা ব্যয় করবেন, তাহলে আপনাদের আর্থিক জায়গায় কোনো অসুবিধা কিন্তু হবে না। কর্মের ক্ষেত্রে বলবো, আপনাদের কর্মপতি মঙ্গল সে কিন্তু পঞ্চমে রয়েছে। কর্মের জায়গায় মোটামুটি ভালো, কিন্তু আপনাদের মাঝে মাঝে অলসতা চলে আসবে, কর্মের প্রতি মনোসংযোগ বিঘ্নিত হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আদারওয়াইজ যারা জমি জায়গা সংক্রান্ত, পুলিশ, প্রশাসনিক এইসব জায়গায় যারা যুক্ত আছেন, টেকনিক্যাল কোনো কর্মের সাথে যুক্ত আছেন, এমএনসিতে কাজ করেন, ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কাজ করেন, তাদের যথেষ্ট উন্নতির কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা সেনাপতি, যারা সামরিক বিভাগে কাজ করেন, তাদের কিন্তু সফলতার যোগ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। প্রশাসনিক লেভেলে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদের উন্নতির যোগ আছে। যারা ব্যবসা করেন বিউটি পার্লার, ফ্যাশন ডিজাইনের, বা যারা এডুকেশন রিলেটেড কোনো ব্যবসা করেন, তাদেরও কিন্তু সাফল্যের যোগ দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো, আপনাদের অর্থ ইনভেস্টমেন্ট একটু বুঝে শুনে করতে হবে। আর শেয়ার মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু বুঝে শুনে করবেন, না হলে কিন্তু আপনাদের ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই কুম্ভ রাশি বা মীন রাশি যারা আছেন, তাদের ইনভেস্টমেন্ট করার আগে একটু ভেবেচিন্তে করতে হবে। আপনাদের শনি সাড়ে সাথে চলছে, অর্থ আপনারা হঠাৎ করে ইনভেস্ট করে ফেললেন, সেই অর্থ আপনারা তুলতে পারলেন না, তখন কিন্তু আপনারা ঋণী হয়ে পড়বেন। সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর এই কুম্ভ রাশির ব্যবসার জায়গা মোটামুটি রয়েছে। যারা বিভিন্ন খনিজ দ্রব্যের ব্যবসা করেন, আকরিকের ব্যবসা করেন, গাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন, কোনো পেট্রোল পাম্পের ব্যবসা করেন, তাদের কিন্তু সফলতার যোগ ধীরে ধীরে বাড়বে। কাস্টমার ডিলিং আপনাদের ঠিকঠাক করতে হবে। ব্যবসার জায়গায় আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে সব কিছু ঠিকঠাক হবে। যাই হোক, আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি বলবো। তার আগে বলছি, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড, ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক। আমি ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর একটা কোশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে আমি কিন্তু রেসপন্স করে দেবো, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর আপনারা আমার কাছে ফুল হরস্কোপ করিয়ে নিতে পারেন যদি আপনারা সততার মাধ্যমে এটা বিচার করাতে চান। অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে রিপোর্ট জেনারেট করে দিই না, আমি হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল তৈরি করে আপনাদেরকে কিন্তু আমি সেটা প্রোভাইড করব। আর যেটা করব সেটা হচ্ছে, অন্য অ্যাস্ট্রোলজার যা ভিড় নেয় তার 1/5 ভিজিটে এই সার্ভিস আমি প্রোভাইড করব, কারণ এটা ভালোবেসে করি, এই প্রফেশনকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর আমার প্রোফাইল আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন। আমি একজন লিরিসিস্ট, আমার গানের চ্যানেলের লিঙ্ক এটার সঙ্গে দেওয়া আছে, ওটা খুলেও আপনি দেখে নিতে পারেন আমার সব কিছু। যাই হোক, আমি বলবো আপনাদের কুম্ভ রাশির মানুষরা নীল, আকাশি, সবুজ, সাদা, লাল এইসব রং বেশি ব্যবহার করুন, আপনাদের জীবনে সফলতা বাড়বে। কালো, ধূসর, আর আপনারা হচ্ছে ক্রিম, গোলাপি রং কম ব্যবহার করুন। হলুদ, সোনালি
রং কম ব্যবহার করুন। আপনার জীবনে সফলতা কিন্তু অনেক বাড়বে। আর আপনারা প্রতিদিন শনির বীজ মন্ত্র 108 বার পাঠ করুন সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ। খোলা আকাশের নিচে পশ্চিম দিকে মুখ রেখে। আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। আর আপনারা শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 108 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। সূর্যাস্তের পর এই মন্ত্র পাঠ করবেন। আপনাদের জীবনে সফলতা বাড়বে। মার্চ 2025 সব কুম্ভ রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য।